এইভাবে মাশরুম বানালে ছুটির দিনে আর মাছ মাংসের দরকার পড়বে না। আজকের ভিডিওতে এইভাবে রেস্টুরেন্ট স্টাইলের লোভনীয় মাশরুম রান্না করে দেখাবো। নমস্কার, স্বাদবাটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাশরুম মশালা। প্রথমে 100 গ্রাম মাশরুম উষ্ণ গরম জলে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4 কোয়া রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ টমেটো বাটা। ফোড়নের জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। আর মশলার মধ্যে লাগছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, চিনি। আর লাগছে 1 চামচ গরম মশলার গুঁড়ো। প্রথমেই মাশরুমের টুকরোগুলোকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। প্রথমে কড়া বসিয়ে সামান্য তেল গরম করে মাশরুমগুলো দিয়ে 1-1.5 মিনিট ভেজে তুলে নেব। এরপর আরেকটু তেল দিয়ে তেলটা গরম হলেই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য ভাজা হলেই রসুন কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলেই আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলেই টমেটো বাটা ও একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন, চিনি মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। যেহেতু মাশরুম থেকেও জল বেরোয়, সেই জন্যেই এখানে খুব সামান্য জল দিলাম। 2-3 মিনিট রান্না করার পরেই জলটা একটু শুকিয়ে এলেই, কষা কষা হয়ে গেলেই গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এভাবেই খুব সহজেই রেডি হয়ে যাবে মাশরুম মশালা। আপনারা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো, আর নেক্সট কোন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে স্বাদবাটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।